হাই মাই অল ইউটিউব ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইব, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 স্টার কিং। আমি আজ নিয়ে চলে এসেছি সবার সামনে সেই সুন্দর একটি মেলার দৃশ্য, যে মেলাটি কিন্তু পিয়ালি স্টেশনের পাশেই অবস্থিত। শীতের সময় কিন্তু জমজমাট মেলাটি, রাধাকৃষ্ণের যে রাসমেলা, সেই রাসমেলা উপলক্ষে কিন্তু এখানে রাসমেলা আয়োজিত হয়। তো আমরা পৌঁছে গেছিলাম সেই রাসমেলা স্টেশনের পাশেই, গুটি গুটি পায়ে চুটি চুটি করে চলে গেছি। দেখো দুপাশেই কিন্তু দেখতে পাচ্ছ অনেক দোকান আর অনেক মানুষের ভিড় কিন্তু, আর সামনেই রয়েছে সেই প্যান্ডেল। আমরা যাবো একটু পরে প্যান্ডেলের ভিতরে, দেখতে থাকো বাইরের ভিডিও সবকিছু। প্যান্ডেলটি কিন্তু লাইটিং এ একেবারে সুন্দর লাগছে, তার পাশাপাশি দেখো চারিদিকে শুধু লোকজন আর পাবলিক আর পাবলিক, যেখানেই মেলা সেখানেই পাবলিক। কিছু করার নেই, কিছু বোঝার নেই, মেলায় তো ঘুরতে সবাই চায়। তাই আমরাও দেরি করলাম না, আমরাও চলে গেছি এই সময় যে রাসমেলা হয় সেই রাসমেলায় আমরা চলে গেছিলাম পিয়ালি স্টেশনের পাশে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুগনির দোকান অনেক রকম, শুধু চড়তে হবে এমন সবকিছু চলে এসেছে। সামনেই বড় নাগরদোলাটা। আবার ভাবছিলাম একটু নাগরদোলায় উঠবো, কিন্তু ভাবলাম এত শীতে যদি উপরের হাওয়া লেগে যায় তাহলে তো কাস্তে কাস্তে আর ট্যাবলেট খেতে খেতে শেষ হয়ে যাব। তাই আর উঠলাম না, শুধু নিচ থেকে যখন যাই নাগরদোলার হাওয়াটা একেবারে যা লাগলো গা, যেন উড়িয়ে ফেলে দেবে খালের মধ্যে। তো যাই হোক, পাশেই শুধু ধাক্কাধাক্কি ঘেঁষাঘেঁষি করে মেলায় ঠেলাঠেলি করে নাগরদোলার পাশ থেকে আস্তে করে বেরিয়ে গেলাম, এবং যখন দেখি নাগরদোলা উপরে এত, আমার তো মাথা ঘুরে গেল। যাই হোক, পরে আমরা চলে এলাম আরো দু সাইডের দোকানের দিকে। এখানেই দেখি এক কাকু ঘুগনি বিক্রি করছে, আবার একজন দাদা ঘুগনি বিক্রি করছে, তার পাশে আবার একজন কাকু ঘুগনি বিক্রি করছে, তার পাশে রয়েছে আরো বিভিন্ন বিভিন্ন কাপ প্লেট এবং বিভিন্ন রকম কাচের গ্লাস, অনেক কিছু। তো আমরা ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক। আবার ঘুগনির দোকান, তারপরে আবার দেখি যে ফুচকার দোকান, আবার দেখি সেই ঘুগনি, আবার ফুচকা, আবার সেই দই ফুচকা, অনেক রকম শুধু খাওয়ার খাবার, আর চারদিকে শুধু লোকজনের ভিড়। যাই হোক, ভিড় পেরিয়ে আমরা দেখলাম যে অনেক রকম চড়ার জিনিস এসছে। তো চড়তে কে না চায়, তো ভাবলাম একটু দাঁড়িয়ে কোনটা চড়া যায়। আমরা অনেকক্ষণ ভাবনার পরে দেখলাম যে এত শুধু টাকা ফালতু খরচা করে তো লাভ নেই। যাই হোক, আমরা যেই বাইক মরণকো বাইক আর কার রেসিং বলে ওটা একটু চড়া যায়, তো নিয়ে নিলাম 50 টাকা করে টিকিট। টিকিট নেওয়ার পরে গুটি গুটি পায়ে উঠে পড়লাম একেবারে সেই 3 তলার উপরে। 3 তলার উপরে থেকে তো নাজারা এটাই একদম অন্যরকম লাগছে। দেখো দূর থেকে নাগরদোলা কি বড় সিন দেখাচ্ছে, এবং পাশেই দেখাচ্ছে দেখো সেই প্যান্ডেল এবং অনেক রকম সব চড়ার জিনিস, ড্রাগন ট্রেন ইত্যাদি। আর ভিতরে চলছে সেই বাইক ঘুরছে বারবার, দেখো সবাই। এখন দেখো কিভাবে ঘুরপাক খাচ্ছে। তো এই ঘুরপাক দেখে তো আমার মাথা ঘুরে গেছিল, এবং এই বাইকের ঘুরপাক কি দেখবে, সবাই তো আমার ক্যামেরার ঘুরপাক দেখছিল, কারণ যেভাবে আমি ক্যামেরাটা দোলাচ্ছিলাম ঘুরাচ্ছিলাম এটা দেখে তো আমারও মাথা ঘুরে যাচ্ছিল। আবার দেখো হাত ছেড়ে দেখাচ্ছে খেলা, তো এই খেলা তো মারাত্মক খেলা। আমি তো ফার্স্ট টাইম এই ভিডিও করছি, তোমরা যদি ফার্স্ট টাইম দেখে থাকো ছোট্ট একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমরা আগে দেখেছো কিনা, বা তোমরা একদম সচক্ষে ওখানে গেছো কিনা। তো যাই হোক, ভালো তো আমারও লাগছিল। দেখো দু হাতে বাইক না ধরে বাইকে একদম বসে দাঁড়িয়ে হাত ছেড়ে আবার শুয়ে বসে কত রকম ভাবে বাইক চালাচ্ছি বাবা, দেখে দেখে তো মাথা ঘুরে যাচ্ছে, ক্যামেরা তো ঘুরপাক খাচ্ছে আমার। লোকজনের এতটা ভিড় নেই, কিন্তু যখনই লোকজনের ভিড় হয় তখন কিন্তু মারাত্মক খেলা দেখায়, এবং এরা অনেক রকম ভাবে খেলা দেখাতে পারে। এই দেখো কেমন যেন বসে বলেছে সামনের দিকে পা দিয়ে, মানে নানা রকম খেলা দেখাতে আছে এরা। যাই হোক, আমি এদিকে একটু দেখিয়ে দিলাম বন্ধ রয়েছে, কারণ আরেকজন বাইকার ঢুকবে ভিতরে, মার খানিকক্ষণ ভাবে গোপটা পাঁক দিয়ে দিলাম। বললাম গোপটা তো সরে যাচ্ছে, গোপটা একটু পাঁক দিয়ে নি। তো এখানে আরো একটা বাইকার আসবে, এবং এই 4 চাকাটা এটাও দেখবে একদম পুরো টিকটিকের মতো বেয়ে বেয়ে বেড়াবে দেওয়াল বেয়ে এই মরণকোর উপরে। আমরা তো এখন এই ব্রিজের উপরে দাঁড়িয়েছি। তারপরে দেখো এখানে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম, নাগরদোলা ঘুরপাক খাচ্ছে। আবার এই দেখো এমন একটা গাড়ি যেটা হ্যাচকা মেরে মেরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না, শুধু পাক খাবে। তো এটা দেখে তো অনেকের বমি এসে যায়, মাথা ঘুরে যায়, আবার অনেকে নামার সময় টাল খায় যেন মদ খেস। যাই হোক, তো তারপরে আমি একটুখানি আমার নাজারাটা দেখিয়ে দিলাম বাইরের দৃশ্যটা, এবং আমি এখান থেকে ক্যাপচার করে আমি ভিতরটা দেখালাম যে আমাদের মরণকোট আর 3 তলা না 2 তলা সেটা তোমরা অনুমান করে বলে দিও। আর বাইরের দৃশ্যটা দেখো, নাগরদোলাটা দাঁড়িয়ে গেছে, তার পাশে দূর থেকে সেই প্যান্ডেলটা দেখো, এবং ওই দূরে একদম দক্ষিণেশ্বর কালীর মন্দিরের মতো লাগছিল। আর এই দেখো আরেকজন বাইকার তো ঢুকেই গেল, এবং শুরু হয়ে গেল সেই সিঙ্গেল বাইকার। আগের জন একটু পাতলা ছিল, এই জন একটু মোটা, এই ঢুকেই তো একদম হাত ছেড়ে খেলাধুলা শুরু হয়ে গেল। এবার নিচের জন বাইকের কি সমস্যা হচ্ছে, বাইকটা ঠিক করছে, তারপর আবার শুরু হয়ে যাবে সেই এই বন্ধুর সাথে। তো
তো ইনি তো একদম দুই ঠ্যাং দাঁড়িয়ে হাত দুটো ছেড়ে এবার তো একদম স্টাইল, একেবারে শাহরুখ খানের স্টাইল, একেবারে ফাইটিং এর স্টাইল, একেবারে বাইক চালাতে তো মারাত্মক লাগছে। যদি তোমাদের ভালো লাগে তাই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা তাড়াতাড়ি। আমি জানি না তোমরা এই প্রথম দেখছো কিনা, তবে আমার চ্যানেলে যদি প্রথমে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে দিও। আর দুদিকের লোকজন তো টাকা ধরে রাখে অনেক, আর এই তো চিলের মতো এইগুলোর মতো ছো মেরে ওই 100 টাকা 50 টাকা বা যে টাকা নোট হোক না কেন সেটা তাড়াতাড়ি নিয়ে নেয়। এইবার দেখো একদম পুরো মেসির মতো দুই হাত দুদিকে ছড়িয়ে কেমন কোমরে হাত দিয়ে পারে যেন মারাত্মক সেলফি পোজ দিচ্ছে, বাপ রে বাপ। বন্ধুরা ভালো লাগবে ওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই বন্ধুরা। তোমাদেরকে এই ফার্স্ট টাইম বা এর আগে হয়েছিল, কিন্তু আমি অনুরোধ করবো পিয়ালি মেলায় তোমরা একবার এসো। এই মেলাটা কোন টাইম কখন হয় আমি সবার লাস্টে একদম দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কিন্তু দেরি হচ্ছে কেন? আমি তো বসে আছি ওই বন্ধুর বাইকটা দেখার জন্য। বাইকের কি আবার সমস্যা হয়ে গেল, দেখা যাক কখন শুরু করে ওই বন্ধু আর ওই চার চাকাটা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেটো না, স্কিপ করো না, তাহলে অনেক কিন্তু মিস করে ফেলবে। ছোট্ট লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। দুদিকে দেখো মানুষজন দাঁড়িয়ে আছে দেখার জন্য, একেবারে উৎফুল্ল, আর শুয়ে পড়েছে একদম। সুপারম্যান দেখো, ও বাপরে বাপ, স্পাইডারম্যান হয়ে গেল। সুপারম্যান কখনো স্পাইডারম্যান, কখনো আবার আয়রন ম্যান, আবার হনুমান হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বাবারে মারাত্মক মারাত্মক। সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে দাও অবশ্যই তোমরা। দেখো আবার বসে পড়লো, মানে এইবার মনে হয় দম হয়ে গেছে। যাই হোক, কত বড় বড় পাহাড়ের উপর থেকে যদি যায় টিকটিকির মতো বেয়ে বেয়ে, তা দম তো হয়ে যাবে। নিচের বন্ধুটা শুরু করতে চলেছে, বাইকের মনে হয় কোনো সমস্যা আছে, তেল ভরলো না কি ভরলো জানি না। যাই হোক, যা বললো ভরলো, এখন যদি উপরে ট্রিং বিড়িং করে দৌড়াবে। দুদিকের মানুষ দেখো একদম লাইন দিয়ে দেখছে। দুদিকে দেখো ওইদিকে একদম গোলাকৃতির যে মরণ কুয়ো বলে, এটাকে কিন্তু বাংলায় অনেকে বলে মরণ কুয়ো, মানে রিক্স নিয়ে, মানে একদম পুরো মারাত্মক ব্যালেন্স, এদের ক্ষমতাশালী ব্যালেন্সশালী একদম মারাত্মক। যাই হোক, ভালো লাগে ছোট লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবো বন্ধুরা। জানি ভালো লাগছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, তো এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে কিন্তু। দেখো এবারে দু হাত ছেড়ে বসে একদম যেন কিছু জানে না, একদম গুটি সুটি বাবুসোনা হয়ে বসে আছে দেখো। যাই হোক, মারাত্মক খেলা দেখাচ্ছে। আর আমরা 50 টাকার বিনিময়ে দেখতে গেলাম, কিন্তু ভালোই লাগলো। প্রথমবার সবকিছু না করতে হলে আমিও চড়েছি। তো দ্বিতীয় বন্ধুটাও একদম দেখো টিকটির মতো উড়া ভরা শুরু হয়ে গেছে, উড়া দুরা একদম বাইক চালানো শুরু হয়ে গেছে। আর 3 নম্বর জন তো গাড়ি টাড়ি একটু চতুর্দিকে পাক দিয়ে দেখছে কোনটা কি ঠিক আছে না কি। তারপরে উনিও মনে হয় ওঠা শুরু করে দেবে, চালানো শুরু করবে চার চাকা। দুই বন্ধু দেখো, कोई ना कोई चाहिए हमको प्यार करने वाला, ये जो गाना है ওই হিন্দি গানের তালে দেখো দুজনে একদম কাঁধে কাঁধ দিয়ে একদম বাইক চালাচ্ছে। আর এটা 50 টাকা এদিকে ধরলো, পাটাং করে নিয়ে নিল। ননি নেবে এবার, ওই যে নিল, ওই নিল 50 টাকা, ওই নিল 50 টাকা। বাপরে বাপ, এইগুলোর মতো ছৌ মেরে 50 টাকা নিল। বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আবার নয় দেখতে গেলে স্কিপ করে ব্যাকে এসো। ব্যাকে এসে দেখো এইগুলোর মতো ছৌ মেরে 50 টাকা নিয়ে নিল। চার চাকা স্টার্ট দিয়েছে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তৃতীয় বন্ধু সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, সরি তৃতীয় বন্ধু না, মিস্টেক, তৃতীয় বন্ধু না, তৃতীয় জন চার চাকা স্টার্ট দিয়ে ফেলেছে। এবার ওই চার চাকাটা ভো 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 করে একেবারে এই টিড়িং বিড়িং করে দেখো এই দেওয়ালের গায়ে টিকটিকির মতো বেড়ে ওই দেখো শুরু হয়ে গেল। দুটো হেডলাইট একবার জ্বালিয়ে দিয়েছে, এবার এই যে ওরা শুরু করে দিল। চার চাকার হালকা, চার চাকার একদম তলায় উল্টো দিকে সব দেখা, ওই দেখো আবার উল্টো দিকে ট্রেন যাচ্ছে, বাপরে বাপ। 3 তলা থেকে একদম ট্রেনের স্পষ্ট দেখা যাচ্ছে দেখো, ট্রেন যাচ্ছে আবার দূর থেকে। ওটা পিয়ালি স্টেশন, পিয়ালি স্টেশনের গা দিয়ে যে মেলাটা হচ্ছে, আর পিয়ালি স্টেশনে ওই ট্রেনটা চলে যাচ্ছে একদম সেই ক্যানিং এর দিকে। ক্যানিং এর দিকে আসলে পিয়ালি, এখানে আবার সোনারপুর থেকে তোমাদের ক্যানিং ট্রেন ধরে পিয়ালিতে নামতে হবে। এইবার দেখো কিভাবে চার চাকা আর দু চাকা কিভাবে দৌড়াচ্ছে দেখো দেওয়ালের গা ঘেসে ঘেসে, মানে মরণ কুয়ো বলে যেটাকে, মারাত্মক। যদি ভালো লাগে তাকে ছোট্ট একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। কারণ এই ভিডিও জানি না এর আগে কে নিয়ে এসছে, আমি তো এখন বাবারে এটা তো দেখো হাত ছেড়ে দিয়েছি গাড়ি চালাতে দেখো, দু হাত ছেড়ে একেবারে জানলা দিয়ে মানে উইন্ডো থেকে একেবারে দাঁড়িয়ে পড়ে সবাইকে হাই হ্যালো করছে দেখো। এবার এই হাই হ্যালো করতে করতে যদি বাই চান্স কিছু হয়ে যায়, না যখন এদের এক্সপিরিয়েন্স আছে ভাই, যাই বলো না কেন এদের যোগ্য অভিজ্ঞতা, একদম ট্রেনিং নিয়ে তারপরে এরা খেলতে নেমেছে মেলা পার্বণে এসে। যাই হোক, এটা অনেক মেলায় আসে, অনেক বড় বড় মেলায় এই মরণকুয়ো যায়, কারণ বড় বড় মেলা না হলে এই মরণকুয়ো যায় না সেখানে। যেমন ঠাকুরনগর মেলায় যায়, বারাইপুরের মেলায় আসে কি জানি না ঠিক, বারাইপুরেও রাসমেলা হয়। আর এই রাসমেলাটা পিয়ালিতে রাসমেলা, তো খুব ভালো এই মেলা। সবাই দেখো, ভালো লাগবে, পুরো ভিডিও দেখো। আমি এখানে আমার ভয়েসটা একটু স্টপ করছি, পুরো ভিডিও দেখো, আবার বাইক শেষ হবে তখন আমি আবার তোমাদেরকে সব ডিটেলস বলবো।
চলো দেখতে থাকো, এক হাত দু হাত ছেড়ে, তারপরে তোমার কাঁধে হাত দিয়ে অনেক রকম ভাবে এই মরণকোর খেলা দেখাবে, আর দুদিকে দর্শক তো রয়েছে গোল আকৃতি ভাবে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তারপর আবার আমি বলছি তোমাদের সবকিছু ডিটেলসে। लाइक कर दीजिए। বন্ধুরা, আমাদের মরণকুয়ো দেখা শেষ, ওনাদের বাইক খেলা দেখানো শেষ, টিকটিকের মতো বেয়ে বেড়াচ্ছিল চারিদিকে, তো অত দেখতে দেখতে মাথা ঘুরে যাবে, তাই নেমে পড়ছি এখন আমরা নিচের দিকে। দেখো 3 তলা থেকে লোক একদম খাড়াই খাড়াই বাড়াই বাড়াই সিঁড়ি থেকে নেমে যাচ্ছে নিচে। তো নিচে নামার পরে এখন যাব আমরা আরেকটু মেলার মধ্যে, তারপরে ঘুরে ফিরে আবার চলে যাব আমরা ঘরে। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি উপর থেকে কি সুন্দর দেখাচ্ছে এই মেলার পুরোটা। দেখো স্টেশন সামনে ট্রেন দাঁড়িয়ে আছে একটা, আর এই যে দোতলা থেকে সবাই নামছে। আর তারপরে চলে এলাম পিৎজা বার্গারের এইদিকে ভিতরে, তারপরে এলাম দেখো এদিকে কত সিটি গোল্ডের জিনিসপত্র, আবার শীতের সময় কান ঢাকা জিনিসপত্র আছে এখানে। আর অনেক রকম রঙের রঙের চুড়ি আছে, কালারিং চুড়ি আছে, আবার কানে ঠান্ডা লাগার জন্য যে নতুন এক ভাইরাল জিনিস বেরিয়েছে, দেখো ওর চাপ দিলে কান একেবারে উঁচু হবে একদম খরগোশের মতো। তো সেই রকম অনেক কিছু আছে। তারপরে তো কালারিং অনেক রকম চুড়ি আছে, কানের দুল আছে। এদিকে আবার মিষ্টি সব রকম জিনিস পাবে, গজা, জিলিপি, তারপরে মালপোয়া, আবার অনেক রকম এখানে সব মিষ্টান্ন, সব মিষ্টি মিষ্টি যা কিনবে মিষ্টি। বাবা, মিষ্টি এত গেলে গায়ে একবার ঠিক 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 করবে। যাই হোক, তো আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ছি পরপর, কিন্তু সবদিকে দোকান দোকান আর দোকান, দোকানের কোনো শেষ নেই। সামনে আসতেই দেখো আরেকটা সিটি গোল্ডের দোকান, এখানে অনেক রকম মালা আছে। আবার এদিকে আবার অনেক রকম জগ, বোতল, এই যে সেই ভাইরাল সেই কান যেটা চাপ দিলেই একদম খরগোশের মতো উঁচু হয়ে যাবে। তো এত কিছু মেলায় তো অনেক জিনিস উঠলো, কি যে নেব বুঝে পাচ্ছিলাম না। তো মেলা দুদিকে দেখতে দেখতে আমরা দেখলাম এক দোকানে পুরো একদম ঠাকুরের সমস্ত মূর্তি। তো এই জিনিসটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে এবং আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম পুরো ভিডিওটাই না করা যাক, না কি হয় দেখি, ভিডিওটার মধ্যে সবকিছু করি। কত সুন্দর ঠাকুরের মূর্তি দেখাচ্ছে এখানে, না করলে তো আমার মনটা ঠিক থাকতো না না। তো তারপরে ভিডিও করার জন্য চলে গেলাম, ওনাদের বললাম কোনটা কি দাম সেটা পরে বলছি তোমাদের। তো আগে দেখতে থাকো, প্রথম থেকে আমি চলে এলাম আবার নিতে। এই দেখো সুন্দর একটা গোপাল ঠাকুরের মূর্তি এবং শিব ঠাকুর আছে পাশে, আবার লক্ষ্মী মাতার মূর্তি রয়েছে, আবার শিব 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 মহাদেবের মূর্তি রয়েছে। সব ঠাকুরের মূর্তি, যত রকম আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবানদের মূর্তি এবং ভগবান রয়েছে সবার মূর্তি এখানে রয়েছে, এবং কাঁসা পিতল তো আছেই। আমি এই দামগুলো জিজ্ঞাসা করছিলাম, তো দামগুলো যা বলছিল মেলায়, আমার মনে হয় মেলায় সেই হিসাবে দামটা একটু বেশি। তো আমরা নিলাম না, আমরা চলে গেলাম অন্য একটা দোকানে, সেটা হচ্ছে ফুলের দোকান। তো বিভিন্ন রকম থার্মোকলের ফুল, এই ফুলগুলো দেখেই কিন্তু যে কারোর মন গলে যাবে, ঢুকলেই সবার মনে যেন ফুল বাগান। সবাই তো একটু ফুল প্রিয়। আর আমাদের পাশাপাশি নয়, আমাদের আগে চলে এসেছিল কয়েকজন পুলিশ, তারা এই দোকানে ঢুকে দেখছিল কোন ফুল নেবে কি করছিল, এবং আমি যখন ভিডিও করি আমার ভিডিও দেখে একজন পুলিশ আবার ভিডিও করা শুরু করলো। হয়তো তার মনে হচ্ছিল এই ভিডিও একটু করা যাক।
এই সূর্যমুখী ফুলটা আমি একটু দাম জিজ্ঞাসা করেছিলাম, বাবারে বাবা কি দাম বললো, তা শুনে তোমরা অবাক হয়ে যাবে। মেলায় যে একটু দাম বেশি তা তো জানতামই, কিন্তু এত দাম বাড়বে তা কি করে জানতাম। যাই হোক, তারপরে দেখতে থাকো, আমি একটু আমার ঝলকটা দেখিয়ে দিলাম, না দেখালে তো চিনবে না আবার সবাই যে কে ভিডিও করছে, কেন ভিডিও করছে, কার চ্যানেল। তারপরে দেখো এই ভাইটাকে ডাকলাম, ভাই এই জিনিসটার কত দাম, এই ফুলটা কত দাম, সেই ফুলটা কত দাম, দাম 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 করে করে তো মাথা শুনে অবাক হয়ে গেল আমার, কারণ দাম এই একটা ফুল এটার দাম শুধু 300 টাকা। বাবারে বাবা, তো দিনে রাতে ডাকাতি করে নিল, বাবারে বাবা। যাই হোক, এত বড় একটা সূর্যমুখী ফুল দাম তো নেবেই, জানি না কারিগরিটা কিভাবে তৈরি করেছে, যে মালটার দাম 10 টাকা সেই জিনিসটা মেলায় আসে না 100 টাকা। যাই হোক, এই দেখো আমার দেখা দেখি এই পুলিশ দাদাটাও ভিডিও করছে। আর হনুমান যে পর্বত তুলে এনেছিল মনে আছে সবার রামায়ণে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই পর্বতের কথাই বলছি। সেই পর্বতে দেখো এমনই সব রকম গাছ ছিল, কিন্তু বলো তো সবাই, সেই লক্ষণ যখন শক্তিশাল বলে, লক্ষণের বান লেগেছিল, কি লেগেছিল বলো তো, কোন গাছটার পাতা বা কোন গাছটা খাওয়ানো হয়েছিল বলো তো বন্ধুরা? যদি জেনে থাকো সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাই জানো নিশ্চয়ই, কিন্তু একটু একটু জানিয়ে দিও, তার আমারও ভালো লাগবে, সবাই মোটিভেশন দিচ্ছ। আমি এই ফুলটার দাম জিজ্ঞেস করলাম, এই যে চেরি ফল মতো গাছটা, এর দাম তো 150 টাকা নিল। বাবারে বাবা, 150 টাকা একটুখানি গাছের দাম। বসে বসে কারিগরিটা বানাবে, দোকান দিয়ে নিয়ে বিক্রি করবে, দাম তো এরকম দেবে, কাস্টমার নিয়ে বাড়ি চলে যাবে। যাই হোক, তবে সাজাবে এই ভাইটি তো তকু করছে, এদিক ওদিক চাই, কাস্টমার আরো ঢুকছে, আর মেলায় তো ভিড় হবেই। তা আবার ফুলের দোকানে ভিড় হবে না, তা কিনা দুটো হয়। তো সেই ফুলের দোকানে দেখলাম পরপর শুধু কাস্টমার ঢুকছে, আমি শুধু জিজ্ঞাসা করছি, ভাই এটার কত দাম, ওটার কত দাম, সেটার কত দাম। তার উপরে সেই 3জন পুলিশ বাবু যে ঢুকেছে তারা তো কোনো কিছু চয়েস করে, এক জায়গায় দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, একটু নড়েও না চড়েও না। আমি এই ভাইটাকে জিজ্ঞেস করলাম এই ফুলটা কত দাম, ওই ফুলটা, সেই ফুলটা, এই করে করে ভাইটার তো মাথা আমি একা খেয়ে নিচ্ছিলাম। আর এই পুলিশগুলো তো শুধু ভিডিও করছে, আবার ভিডিও বন্ধ করে আবার নিজেদের ভিডিও দেখছে, জানি না কি মজা পাচ্ছে। যাই হোক, ভালো লাগলো, ওনারা ওখানে ছিল, আমিও একটু ওনাদের ভিডিও নিয়ে নিলাম। তারপরে চয়েস করতে করতে চলে এলাম, এই ভাইটা একটা ফুল চয়েস করে দিল, ফুলটা খুব ভালো লাগছিল, অনেক রকম কালার ছিল, হলদু নয় সরি, হলুদ ছিল, পিঙ্ক ছিল, ব্লু ছিল আর হোয়াইট ছিল, ভালোই লাগছিল ফুলটা। তো টপ সমেত ওটা বললো কি 130 টাকা। আমি বললাম ভাই 100 টাকায় নাও না, 30 টাকা আর কে বড় লোক ছোট লোক হচ্ছে। তো ভাইটা বললো না দাদা, এছাড়া আমাদের লাভ থাকে না। তো তারপরে দেখো আমার পিছনে আশেপাশে ডান বাঁয় সব দিকে শুধু ফুল আর ফুল, উপরে ঝুলছে নিচে পাইছে, উপরে ফুলছে নিচে দাঁড়িয়ে আছে, সব রকম ফুল আছে, বড় টপ ইত্যাদি অনেক রকম আছে। এই ভাইটা বললো পিয়ালি মেলা কদিন হবে, ভাইটাকে জিজ্ঞেস করছিলাম, ভাইটা বললো যে এই পিয়ালি মেলা এখনো 4-5 দিন হবে, মিনিমাম 2 সপ্তাহ হয়ে গেছে পিয়ালির মেলাটা। আর এই দিকটা একেবারে যেন ফুল, আমি পরীর দেশে চলে এসেছি, ফুলের বাগান আর ফুলের বাগান, একদম থার্মোকলের মনে হচ্ছে রিয়েল ফুল। এইদিকে তো এইটা কিন্তু সব থেকে বেশ লাগছিল, নীলকণ্ঠের মতো লাগছিল, আর শুধু ঝুলছে বাদরের মতো, শুধু ফুলগুলো ঝুলছে। আর এদিকে দেখো কোরের টপ রয়েছে, তারপরে এদিকে আবার ফুল রয়েছে, সব রকম ফুল, সব রকম ফুলের যে পাতা তোমরা কালার দেখতে পাবে। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম সামনে প্যান্ডেলের দিকে, প্যান্ডেলটা দেখো একদম লাইটিং এ ভরপুর। আর এদিকে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা প্রতিষ্ঠা স্বর্গীয়, মানে কি নাম যাই হোক তোমরা দেখে নাও, আমি ওটা পরে তোমাদের থাম্বনেল হিসেবে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। থাম্বনেল তো প্রথমেই দেখে নিয়েছো সবাই, যারা দেখোনি তারা অবশ্যই প্রথমে গিয়ে থাম্বনেলটা দেখে নাও এবং মাঝপথে এসে এটা দেখে নিতে পারবে ভিডিও। আর এইদিকে প্যান্ডেলের সামনেই কিন্তু প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের আনাগোনা এখানে রয়েছে সব সময়। আর আমরা ফাইনালি চলে এলাম, একটু ঘুগনি খাওয়ার দরকার ছিল, এত হাঁটাহাঁটি করেছে, একটু খিদে তো পাবেই, বাড়ি গিয়ে তো ভাত খাবো, কিন্তু হালকা একটু টিফিন না করলে হয়, বেলা এসে না খেলে তো মজাটাই একদম মাটি হয়ে যাবে না। তো তারপরে আমরা একটু ঘুগনি খেয়ে নিচ্ছি, ঠিক আছে, ঘুগনি খেয়ে নি, তোমরা ততক্ষণ একটুখানি কি বলবো, আর যদি খাবার থাকে খেয়ে নাও, ততক্ষণ আমার ঘুগনিটা খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার আমরা চলে এসেছি, দেখো এখানে এই যে ভিতরে যে আমাদের রাসমেলা যে উপলক্ষে সেই মূল প্যান্ডেলের ভিতরে সেই রাধা কৃষ্ণের মূর্তি এবং কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। তোমাদের যদি এই দৃশ্যটি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং একটা ছোট্ট কমেন্ট করে রাধে কৃষ্ণা রাধে রাধে লিখতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে, রাধে রাধে হরে কৃষ্ণ লিখতে কেউ ভুলো না কিন্তু, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে থাকো, এখানে কিন্তু অনেক রকম থিম তুলে ধরা হয়েছে, যেমন নরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, নরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, পুরো থিমটা এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে করাত দিয়ে দেখো পিঠ কাটছে, মানে দুদিকে ফালা করে কেটে দেবে। এদিকে ওই যে যমরাজ বসে আছে, চিত্রগুপ্ত বসে আছে, আর ওদিকে যমদূতরা সব চিত্রগুপ্তের আদেশে
যার যার যে কর্ম যে পাপ করেছে সেই অনুযায়ী সবার সাজা হবে, সেইভাবে চিত্রগুপ্ত সবাইকে কি কি সাজা হবে সবকিছু বলে দিচ্ছে। এদিকে দেখা যায় যেমন কর্ম তেমন ফল, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যেমন কর্ম করবে তেমন স্বর্গে যেতে পারো, তেমন আবার নরকে যেতে পারো। তো এখানে নরকে কি কি শাস্তি হতে পারে, দেখো আগুনে পোড়াচ্ছে, আবার এখানে এই শিকল দিয়ে এইখানে যে গরম জলে মনে হয় এটা, যাই হোক। আর এদিকে আরেকটা যমদূত দেখো এদিকে শাস্তি দিচ্ছে, আরেকটা আবার যমদূত ওই দেখো ওই যে কিভাবে গরু ঘোরাচ্ছে ওর ওই নিয়ে, মানে নরকে কিভাবে শাস্তি দেয় সমস্ত থিমটা এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা। তো খবরদার কেউ ভুলেও কিন্তু করো, ভালো করো, রাধে রাধে, হরে কৃষ্ণা। তো এখানে আমাদের মূল যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী, ওহ, রাস রাসমেলা বলতে তো এটাকেই বোঝায় তাই না, যে রাসমেলার পুরো রাসমেলার যে থিমটা, আমাদের শ্রীকৃষ্ণ ও রাধারানী, মাতা রাধা, দেখো কিভাবে রাস লীলা হয়েছিল সবাই যেন বৃন্দাবনে, সেই রাসলীলার থিমটা পুরো এখানে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এবার মায়াপুরের যে পিছনে প্যান্ডেলটা, মায়াপুরের প্যান্ডেলটা হালকা তুলে ধরেছে, দেখো পরীরা উঠছে উপরে, আর এদিকে দেখো এই যে গোপিনীরা কিভাবে আছে, গোপিনীরা, আর রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখো কত সুন্দর লাগছে। তো এই মূর্তি দেখার পরে একটু কমেন্ট বক্সে সবাই রাধে রাধে, হরে কৃষ্ণা লিখতে ভুলবে না তোমরা বন্ধুরা। আর পিয়ালির মেলা বলতে শীতের মেলাটা খুবই ভালো, নভেম্বরে মেলাটি হয়, নভেম্বরে প্রথম মানে অক্টোবরের শেষ আর নভেম্বর। তো মেলাটি তোমরা চলে এসো, খুব ভালো লাগবে। মেলা শেষ হয়ে গেছে, প্রত্যেক বছর কিন্তু হয় বারাইপুর এবং এই পিয়ালির মেলাটা ধুমধাম। আর এদিকে স্বর্গে রয়েছে আমাদের মহাদেব, এখানে রয়েছে আমাদের নারায়ণ, এখানে আমাদের ভগবান ব্রহ্মা রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে না। আর এদিকে আমাদের পরী রয়েছে, পরীরা। আর এখানে আমি দেখতে পাচ্ছি না, নামটা ঠিক দেখতে পাইনি, একটু বেশি আলোয়। এখানে আমাদের নারদ মুনি রয়েছে। যদি তোমাদের ওখানে ধর্মরাজ ওটা, যদি সবার এই ভিডিও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবে বন্ধুরা। এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আর অল করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো প্যান্ডেলের বাইরে বেরিয়ে আমি সবাইকে একটু দেখাচ্ছিলাম প্যান্ডেলটা কত বড়, আমি দাঁড়িয়েছিলাম ওখানে। লাইটিং তো খুব ভালোই করেছে, অতিরিক্ত লাইটিং আমার ভালো না, সমস্যা হবে, প্লেন উপর থেকে যায়। এবার এখানে একটু এসে আমরা দেখলাম এই কাকাবাবুর বাঁশির সুরটা খুব সুন্দর লাগছিল। তো এই কাকাবাবুর বাঁশির সুরটা নেওয়ার জন্য আমি কাকাবাবুকে বললাম, কাকাবাবু একটু বাঁশিটা একটু বাজান তো, আমি একটা ভিডিও করব আপনার। তো উনি বাঁশি সুরটা খুব ভালোভাবে বাজালো। আর রাসমেলা বলে কথা, একটু বাঁশির সুর না হয় পারে, আর বাঁশি উঠবে না এমন তো কোনো কথা হবে না। রাসমেলা কৃষ্ণের বাঁশি বলে কথা, সেই কৃষ্ণের বাঁশির সুর তো সবাই পারবে না, কিন্তু কাকাবাবুর যা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী উনি ছোট্ট একটা ভালো সুর আমাকে শোনালো। আমার খুব ভালো লাগলো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং বাঁশির সুরটা শোনো কেমন লাগলো সবার বলবে অবশ্যই।
বন্ধুরা, কাকাবাবুর বাসি সুরটা তো খুবই ভালো লাগলো। এবার স্টেশন থেকে দেখো পিয়ালির পুরো মেলার দৃশ্যটা আমি দূর থেকে দেখাচ্ছি। স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি এবং এই দেখো পিয়ালি স্টেশন। আমরা সাইনবোর্ডটাও দেখিয়ে দিলাম, পিয়ালি স্টেশনের সাইনবোর্ড। ক্যানিং থেকে আসতে হলে পিয়ালি, আর সোনারপুর থেকে ক্যানিং ট্রেন ধরবে। আর এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এবার এই 9:30 না 10টা 10:30টার ট্রেনটা ধরে আমরা যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ট্রেনের ভিতরে যা ফাঁকা, আমি কখনো এত ফাঁকা ট্রেন দেখিনি বন্ধুরা। এই ফার্স্ট টাইম রাতের ট্রেনে যাচ্ছি। তো না, রাতের ট্রেনে দেখো ফাঁকা, একদম কোনো ভিড় নেই। আর এমনি দিনের বেলা ঠেলাঠেলি গুতোগুতি শুধু হতেই থাকে ট্রেনে। বন্ধুরা, এখানে আমাদের ভিডিও শেষ করছি। তোমাদের ভালো লাগলে ছোট্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো।